আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় তুমি মরণ থেকে পালাবা? তুমি যদি সুদৃঢ় দুর্গের ভিতরে যদি পলায়ন করো, সুরক্ষিত দুর্গের ভিতরে যদি পলায়ন করো, তোমার যখন সময় চলে আসবে তখন মালাকুল মউত সেইখানে পৌঁছায়া যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে, সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি। পালানোর উপায় আছে? কাদের মৃত্যু সুন্দর হবে, আবার আমরা এটাও জানবো কাদের মৃত্যু কষ্টের হবে। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আর জবান খুলে বলেন, আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। আমি মুখ দিয়ে এই কথা বলার সাথে সাথে শুধু মুখ দিয়া বলেছি এই বিষয়টা খেয়াল রাখলেই হবে না। আমাদের রব যে আল্লাহ, এটা অন্তরের মধ্যে যথাযথভাবে জবানের সাথে সাথে অন্তরের মধ্যেও বসায়া দিতে হবে। শুধু তাই নয়, মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, আমার কর্মের দ্বারাও এটাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ তাআলা আমার রব। যখন আমি বলবো আল্লাহ আমার রব, এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে দৃঢ় চিত্তে ধারণ করার সাথে সাথে রবের সব আদেশ নিষেধ মানতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমার রব আল্লাহ। এই জন্য যত বাধা আসুক না কেন, আমি আমার রবের আদেশ নিষেধ থেকে দূরে সরে চলে যাব না। কোন মানুষ যখন রবের পরিপূর্ণ আদেশ মানতে যাবে, পদে পদে তার উপরে বিপদ আসবে, বাধা আসবে, কষ্ট আসবে। কারণ দ্বীনের উপরে, ইসলামের উপরে পরিপূর্ণভাবে যারাই চলতে চায়, তাদের পারিবারিক ভাবেও বিপদ আসে, রাজনৈতিক ভাবেও বিপদ আসে, সামাজিক ভাবেও বিপদ আসতে পারে। আসে না? এক পরিবারে সবগুলা বদ্দিন, একজন দিনদার। ওই দিনদার লোকটা জানে যে ওই বদ্দিন পরিবারে দ্বীনের উপরে টিকে থাকা তার জন্য কত কষ্টের, ঠিক কিনা বলে? একা দিনদার পরিবারের সবাই বদ্দিনী, ওই পরিবারে টিকে থাকা কষ্টের। ভাই বোনদের কথা শুনতে হয়, আত্মীয় স্বজনের কথা শুনতে হয়। ভাইয়েরা বলে, তুই কি জঙ্গি হয়ে গেলি নাকি? এই বয়সে দাঁড়িয়ে রাখছিস, বুড়া হয়ে গেলি, চাচা হয়ে গেলি। কত রকমের কথা, কত রকমের বাধা আসে কি আসে না বলে? সামাজিক ভাবে কত বাধা, কত বিপদ আসে। সমাজের মধ্যে সবাই একদিকে, আপনি যদি আর একদিকে চলেন, আপনার অনেক বাধা আসবে। সমাজে সবাই একসাথে গুনাহ করতেছে, আপনি যদি গুনাহটা না করেন, আপনার উপরে চাপ আসবে, ঠিক না? এরকম সামাজিক ভাবে অনেক গুনাহ আমরা করি। যেই মানুষগুলা ওই সামাজিক গুনার সাথে যুক্ত না হয়, তাদেরকে আমরা খারাপ মনে করি, তাদের বিপক্ষে চলে যাই, তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। রাজনৈতিক দিক দিয়ে যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে থাকতে চান, রাজনৈতিক ভাবে আপনার উপরে বিপদ আসবে, বাধা আসবে। জাতীয় ভাবে যদি কোরআনের পক্ষে থাকতে চান, অনেক সময় জাতীয় বিপদ আমার আপনার উপরে আসতে পারে। সেই জন্য আল্লাহ জানায় দেয়, ও আমার গোলাম, আমাকে শুধু আমাকে এই কথা বললে হবে না যে আমাদের রব আল্লাহ। আল্লাহকে রব বলার পর হাজারো বিপদ আপদ আসতে পারে, কিন্তু সাবধান, যত বিপদ আপদ আসুক না কেন, সব বিপদ আপদের উপরে ইস্তেকামতের উপরে থাকতে হবে। বিপদ আসবে, ভেঙে পড়া যাবে না। আল্লাহ তাআলার রুবুবিয়্যতকে অস্বীকার করা যাবে না। বরং জীবন চলে যায় যদি যা, আল্লাহ রব এই কথা যেমন মুখে স্বীকার করেছো, অন্তরে এবং কর্মে সেটার প্রমাণ দিতে হবে। তুমি যদি এটা করতে পারো, তোমার লাভটা কি হবে? কথা বুঝেন নাই? আমরা আল্লাহর জন্য এমন ত্যাগ করব, লাভ কি? আমাদের কষ্ট হইতেছে, একটু অনুরোধ করি, একটু আগে আগে বসে, জিকিরের সাথে সাথে একটু আগে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা জাকারিয়া, আওয়াজটা প্রথমে সুন্দর হলো, পরে এরকম হয়ে গেল, কারণ চলে গেছে। আচ্ছা আচ্ছা, ও আগে আগে আসেন, অল্প একটু চাল। লা ইলাহা ইল্লাল্লাহ। সিনি সিনি দেন।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করলে দুনিয়ার মধ্যে হাজারো বিপদ আপদ আসতে পারে, ঠিক কিনা বলেন? এটা আসবে, স্বাভাবিক। কথার প্রসঙ্গে আসলো তাই বলি, এখন যদি কেউ একেবারে বিয়ানীবাজারের পয়েন্টে দাঁড়িয়ে সুন্দর মতো একটা বক্তব্য দেয়, আমার নেতা হলো জিয়াউর রহমান, আমার দল হলো বিএনপি, কার কি আছে আমাকে কও, কার সাহস আছে আমার গায়ে হাত দিয়ে, আস্থা থাকবে নাকি? কিন্তু এরপরেও যদি মায়ের দৌড় খাইয়াও ঠিক থাকে, মিডিয়ার হেডলাইন হয়ে যায়, দেখবেন আগামীতে বিএনপি ওরে নমিনেশন দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? তাহলে পিটানি খাওয়ার প্রতিদান কি পাইল? সারা দেশে পপুলার হয়ে গেল, ইলেকশনে এমপি হওয়ার সুযোগ পেয়ে গেল, ঠিক কিনা বলেন? দুনিয়ার একটা দলের জন্য ত্যাগ স্বীকার করে এমন সম্মান, আর আল্লাহর জন্য বান্দা ত্যাগ স্বীকার করবে, আল্লাহ বান্দাকে সম্মানিত করবেন না, এটা হতেই পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কখনো জালেম, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী আর মুত্তাকি পরহেজগার বান্দাকে কোশ্চিন কালেও সমান বানায় দিবেন না। হয়তো দুনিয়ায় আমরা দেখতে পাই এরকম যে তারা দ্বীনের উপরে থাকে, তাদের কষ্ট, দ্বীনের উপরে আছে এদের বিপদ, কিন্তু এই বিপদ সাময়িক, কারণ দুনিয়ার জিন্দেগিটাই সাময়িক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আম্নাজালুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আমনাজালুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ তাআলা বলেন, যারা ফুজ্জার, পাপী, তাদেরকে আমি কখনো মুত্তাকিদের সমকক্ষ বানায় দিব না, মুত্তাকিদের তাদের সমকক্ষ বানায় দিব না। আল্লাহ এটা করবেন না। সেজন্য যেই মানুষগুলা বলবে আমার রব আল্লাহ, এই কথার ঘোষণা অতীতে যারাই দিয়েছে তাদের উপরে বিপদ এসেছে, ঠিক কিনা বলেন? যেই মানুষগুলা মক্কায় প্রভাব ছিল, পাওয়ার ছিল, তাদের কত সমাদর ছিল, তাদের কত সম্মান ছিল। আবু বকরের মতো নরম মানুষ, ভদ্র মানুষ, শরীফ মানুষ, দানশীল মানুষ, ওই ব্যক্তিও যখন বলেছে আমার রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে, আরবের খারাপ মানুষগুলা আবু বকরের মতো দানশীল, ভদ্র, নরম মানুষটাকেও ছেড়ে দেয় নাই। সেজন্য যারাই বলবে আমার রব আল্লাহ, এই কথা বলার পর রবের সব আদেশ মানতে যাবে, তাদের উপরে বাধা আসতেই পারে। কিন্তু আল্লাহ জানায় দেন, বান্দা কষ্ট করে তুমি সেই কষ্ট করবা, সবর করবা, সেই বাধা বিপত্তি উপেক্ষা করে দ্বীনের উপরে থাকবা, তোমার জন্য আমি আল্লাহর কোনো প্রতিদান নাই। প্রথম প্রতিদান কি শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু, তুমি এই রব বলে স্বীকার করার পর এই কথার উপরে অটল থাকবা। এই অবস্থায় যেই মানুষগুলা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, তার সব আদেশ নিষেধের উপরে অটল থাকে, এই মানুষগুলা জীবনের অন্তিম মুহূর্তে যখন পৌঁছে যায়, দাড়িগুলো পেকে যায়, চুলগুলা পেকে যায়, দাঁতগুলা পড়ে যায়, চামড়াগুলো ঘুষিয়ে যায়, 70-80 বছর বয়স, এখন এই মানুষগুলাকে যদি জিজ্ঞাসা করা হয়, দাদা, চাচা, বাবা, জীবনের অন্তিম মুহূর্তে আপনি চলে আসলেন, সারাটা জীবন আল্লাহর গোলামি করলেন, দুনিয়ার শেষ মুহূর্তের দিকে আপনি চলে আসছেন, এই বয়সে আপনার মনের মধ্যে শেষ তামান্নাটা কি? যেই মানুষগুলা মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু, ওই মানুষগুলা বলে এখন আর দুনিয়ায় কিছু চাওয়ার নাই, এখন একটাই আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাআলা জানি ঈমানের সাথে মরণটা দেয়। কারণ একজন মানুষের সারা জিন্দেগির আমলগুলা সুন্দর, কিন্তু মৃত্যু সুন্দর হয় নাই। মৃত্যু সুন্দর হলো ঈমানের সাথে মৃত্যু, কথা বুঝতেছেন তো? তার মৃত্যুটা ঈমানের সাথে হয় নাই। বলেন তো, সারা জিন্দেগির ভালো আমলগুলার কোনো দাম আছে? কোনো দাম হবে? কোনো দাম নাই। একটা মানুষ 70 বছর বাঁচছে, 69 বছর গুনাহ করছে, কিন্তু মরার আগে তাওবা নসিব হয়েছে, আল্লাহর পথে ফিরে আসছে, মৃত্যু সুন্দর হয়েছে, ঈমানের উপরে হয়েছে, এই লোকটা সফল, ঠিক কিনা বলেন? সেই জন্য মুমিন বান্দা যারা দ্বীন সম্পর্কে জানে, তাদের মনের ভিতরে সব সময় তামান্না, আল্লাহ আপনি আমাকে ঈমানের উপরে মৃত্যু দেন, ঈমানের উপরে মৃত্যু দেন। কারণ দুনিয়ার মধ্যে
বেঁচে থাকা অবস্থায় সবচাইতে বড় সফলতা, সবচাইতে বড় পুরস্কার হলো ঈমানের সাথে মওত। শয়তান কোনদিন আমাদেরকে সফল হিসাবে দেখতে চায় না। মুমিনের ভয় তো এই জায়গায়, কারণ শয়তান সারা জিন্দেগি ধোঁকা দিয়েছে, তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে নাই। কিন্তু মরণের সময় শয়তান তো একা আসবে না, শয়তান তার সমুদায় বাহিনী নিয়ে তাদের সামনে আসবে। শয়তান তাকে বিভিন্ন প্রকারে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বেঈমান বানানোর অপচেষ্টা করবে। ইমানদারের মনের মধ্যে ওই ভয়টা কাজ করে, না জানি তখন শয়তানের ধোঁকায় পড়ে যায় কিনা। এই জন্য আল্লাহর কাছে তামান্না করে, আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিয়েন, ঈমানের সাথে মৃত্যু দিয়েন। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, সারা জিন্দেগি তুমি আমার গোলামি করলা, জীবনের অন্তিম মুহূর্তে আমি আল্লাহ তোমার সাহায্যকারী হব না, তোমাকে সাহায্য করব না, এটা হতে পারে না। দুনিয়ায় যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরি করার পরে নির্দিষ্ট একটা মেয়াদ আছে, 62 বছর বয়স, সরকারি চাকরি শেষ। একটা মানুষ 40টা বছর সরকারের গোলামি করে কাটাইছে, চাকরি করে কাটাইছে। 62 বছর বয়স মানে হলো এক্সপায়ার ডেট। সরকার ওর কাছ থেকে যা নেওয়ার সব নিয়ে নিয়েছে, ওর মেধা, ওর শ্রম, ওর বুদ্ধি সবকিছু নেওয়া হয়ে গেছে সরকারের। সরকার এত কিছুর দ্বারা উপকৃত হলো, শেষ বয়সে যদি এই লোকটারে ওই অবস্থায় ছেড়ে দেয়, এমনি তো প্রতি মাসে বেতন দিত, ভিন্ন জিনিস। যখন ওই 62 বছর বয়সে তাকে যদি এমনিতেই ছেড়ে দেয়, বাকি জিন্দেগি চলা তার জন্য কষ্টের, ঠিক কিনা বলে? কারণ ওই লোকটারে কেউ চাকরিতে নিবে না, কেউ ব্যবসায় নিবে না। সরকার ওরে খাটায় খাটায়, পুলিশ আর্মি ওকে রুক্ষ বানায় ফেলছে, ওর সাথে মানুষের কালচারের মিলবে না। এই জন্য দেখবেন যারা ডিফেন্সে চাকরি করিয়া যখন অবসর নেয়, সাধারণ মানুষের সাথে এর চলে না, খালি গেঞ্জাম লাগে, ঠিক কিনা বলেন? সরকার সেই জন্য এই লোকগুলারে বলে, 62 বছর বয়স পর্যন্ত আমার গোলামি করলি, আমার চাকরি করলি, তোর সব কিছু আমি নিলাম, তোর সব মেধা, তোর পরিশ্রম সব আমার জন্য ব্যয় করলি। 62 বছর বয়স তোর, এখন তোর দৈহিক শক্তি নাই, মানসিক শক্তি নাই, তোর কোনো মেধা নাই, জ্ঞান নাই। এখন যদি আমি তোকে আমার এখান থেকে বের করে দেই, তুই অবহেলার শিকার হয়ে যাবি। কিন্তু না, আমি তোকে এমন কিছু করব না, বরং আমি তোকে এমন কিছু পরিমাণ সম্পদ এখান থেকে দিয়ে তোকে আমি বাড়ি পাঠায় দিব। তাই তুই যদি মৃত্যু পর্যন্ত বসে বসেও খাস, তোর সম্পদ শেষ হবে না, ঠিক না? বেতন পাইতো 30,000, চাকরি শেষ করে নগদ পাইছে 1 কোটি টাকা। সারা জিন্দেগি চাকরি করে 1 কোটি পায় নাই, চাকরি ছাড়ার সাথে সাথে 1 কোটি পেয়ে গেছে। সরকার ওরে ঠকায় নাই, কিন্তু ও যদি সরকারের নীতি না মেনে নিজের মন যা চাইতো তা করতো, সরকারের আদেশের অবাধ্য হতো, চাকরি থেকে আউট করা হতো, পেনশন মেনশন কিছুই তাকে দেওয়া হতো না, ঠিক কিনা বলেন? দেখেন, দুনিয়ার মানুষ গোলামি করার কারণে জীবনের অন্তিম মুহূর্তে যখন সে একজন অকেজ লোক হয়ে গেছে, দুনিয়ার সরকার তাকে বেশ কিছু অর্থ দিয়ে চলার ব্যবস্থা করে দিল, তার টেনশন থাকে না। বরং সরকারি চাকরি যারা করে, ওরা খালি তসবিহ গনে কোন দিন চাকরি শেষ হবে আর একসাথে এতগুলা টাকা পাবো, ঠিক না? খালি তসবিহ গুনতে থাকে, এই যে ডেট শেষ হবে এতগুলা টাকা পাবো। চাকরি করে যেই আরাম, চাকরি ছাড়ার সময় আরো বেশি খুশি, ঠিক কিনা বলেন? কেন? অনেক টাকা একসাথে পাবো, টেনশন নাই, চিন্তা করেন। চাকরি করার সময় যেই খুশি, চাকরি ছাড়ার সময় তার চাইতে বেশি খুশি। ইমানদারের অবস্থাও এরকম হবে। দুনিয়ার ওই চাকরিজীবী জানে, চাকরি ছাড়ার পর আমি তো অনেক সম্পদ পাবো। আল্লাহর গোলাম যারা, ওরাও জানে আমি দুনিয়ার মধ্যে নেক আমল করেছি, যদি ঈমানের সাথে মওত নসিব হয়ে যায়, আমার এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে কি? এই জন্য শয়তান ও তার বাহিনী নিয়ে একসাথে চেষ্টায় থাকে কেমনে ওকে ঈমান থেকে বিচ্যুত করা যায়। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, এই 60 বছর 70 বছর যথাযথভাবে আমার গোলামি করলা, এই মুহূর্তে শয়তান তার বাহিনী নিয়ে তোমাকে বেঈমান বানায় দিবে। আমি আল্লাহ শয়তানকে এই সুযোগ তো দিবই না, বরং তুমি শুনে নাও তোমার জন্য কি ব্যবস্থাপনা থাকবে। তুমি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার অন্তিম মুহূর্ত হাজির হবে, শয়তান যদিও তার বাহিনী নিয়ে তোমার কাছে আসবে, তোমার চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহর সব আদেশ মানে,
ইস্তেকামতের উপরে থাকে, ওই মানুষগুলার মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতার বাহিনী আমি আল্লাহ পাঠায়া দিব। আল্লাহর বাহিনী চলে আসবে ওই মৃত্যু পথযাত্রী আল্লাহর গোলামের কাছে। শয়তানের বাহিনীও আছে, ফেরেশতার বাহিনীও আছে। এবার ফেরেশতার বাহিনী আইসা ওই আল্লাহর বান্দা তো পেরেশানি, টেনশন, চিন্তার মধ্যে আছে, কি জানি অবস্থা আমার হবে। এইবার ওই ফেরেশতারা আইসা বলবে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। ওর চিন্তা জানি পরিপূর্ণ রূপে নির্মূল হয়ে যায়। এই জন্য কি জান্নাতের সুসংবাদ জানায় দিবে, ওয়াবাশিরু বিল জান্নাহ। ওই খাঁটি আল্লাহর গোলাম দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। যেই মুহূর্তে ফেরেশতা আসবে ওটা নিশ্চিত তার মৃত্যুর সময়, ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, নির্ধারিত সময় তার উপস্থিত। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা তো সবার হবে, সবার হয়েছে, সবার হবে। একই ব্যথা দুইজনের হয়, একজন টের পায় আর একজন টের পায় না, হয় না এরকম? একজন টের পায় না কারণ কি? যখন সে মৃত্যুর যন্ত্রণার চাইতেও এমন কিছু জিনিসের খবর পায়, দেখে অথবা শোনে, তখন মৃত্যুর যন্ত্রণার অনুভব তার মধ্যে আসে না। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যদিও নবী, তখন তো কেউ জানে না উনি নবী, তখন উনি একজন গোলাম, ঘরের চাকরের মতো। চাকরের প্রেমে মনিব পাগল হয়ে গেছে, তাও মনিবকে মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী। যখন মিশরের মধ্যে ছড়ায় গেছে যে ঘটনায় ইউসুফ আর জুলাইখার কথা, উচ্চ বংশের মহিলারা সি শুরু করছে, হায় রে, মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী আমাকে ইজ্জত শেষ করে দিচ্ছে। সম্মানিত মানুষ, সে একজন গোলামের প্রেমে হাবুডুবু খাইছে, তো ইজ্জত শেষ। শহরের সব মহিলাদের কানা ঘুষাই ওইটা, টক অফ দ্য টাউন, শহরের কথাই ওইটা। করছে কি, হইল কি? এখন তো নয় ফেসবুকে পোস্ট দিয়া দিল, মিডিয়ায় দিয়া দিল। ওই জামানায় কি এই সিস্টেম ছিল? ছিল না। জুলাইখা এবার চিন্তা করলো, এদেরকে বিষয়টা বোঝানোর দরকার, কেন আমি খাদ্যমন্ত্রীর স্ত্রী হয়েও ইউসুফের প্রেমে পাগল। সব শহরের মহিলাদেরকে তাদেরকে দাওয়াত দেওয়া হলো খাদ্যমন্ত্রীর বাড়িতে। প্রত্যেকের হাতের মধ্যে দেওয়া হলো একটা করে ফল আর একটা করে ছুরি। তাদেরকে বলা হলো, যখন তোমাদেরকে আদেশ করা হবে তখন তোমরা তোমাদের হাতের ফলগুলা ছুরি দিয়া কাটবা। প্রত্যেকের হাতে ছুরি এবং ফল। জুলাইখা এবার ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে হাজির করলো। সবার নজর ইউসুফ আলাইহিস সালামের দিকে। আদেশ করা হলো, যার যার হাতে ফল আছে ছুরি দিয়া কাটো। মহিলারা ফল কাটা শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে ফল কাটা কোথায়, নিজেদের হাত কেটে জর্জরিত হয়ে গেল রক্তে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মাধুর্যতার মধ্যে তারা এতটা বিমোহিত, হাত কাটতেছে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারায় মুগ্ধ হয়ে হাত কাটা টের পায় না। দেখে কয়, আরে এ তো একজন ফেরেশতা, মানুষ হইতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে সরায় নেওয়া হলো। এবার জুলাইখা বলে, কি কেটেছো? এক একজন হাত কেটে রক্তাক্ত বানায় ফেলছে, তারা টের পায় নাই। আমি আপনি যদি সুই দিয়ে একটু খোঁচা দেই, ব্যথা লাগবে নাকি? নিজের হাত নিজে কাটা যেন তেন ব্যাপার না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখছে, তার সৌন্দর্যে এতটা মুগ্ধ হয়ে গেছে, ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলছে কিন্তু টের পায় নাই। কষ্ট ঠিকই হয়েছে, কিন্তু ওই সৌন্দর্যের সামনে কষ্ট বিলীন হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, আপনাদের এলাকায় লাইটে যত আলো, মনে করেন 1 লক্ষ ওয়াটের একটা লাইট জ্বালানো হয়েছে, আর সুন্দর মতো সূর্যটা ক্লিয়ার ভাবে উঠছে। 1 লাখ ওয়াটের লাইটের কোনো দাম আছে? সূর্যের আলোর সঙ্গে কোনো বেল নাই, কোনো দাম নেই। সূর্যের আলো পড়ার সাথে সাথে ওইটা ছোট্ট একটা ওই খেলনার মতো হয়ে যায়। যখন বেশিটা আসে,
কমটার উপস্থিতি টের পাওয়া যায় না। যখন নিয়ামত বেশির খবর আসে তখন কষ্টটার অনুভব আর হয় না। মুমিন বান্দার তো মৃত্যুর কষ্ট হবে, কিন্তু জান্নাতের সুসংবাদ যখন শুনবে, মৃত্যুর কষ্ট হবে কিন্তু জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে ওই মৃত্যুর কষ্ট তার অনুভব হবে না। আয়েশা সংবাদ দান করবে, ওয়াবাশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিবে মুমিন ব্যক্তিকে। শুধু তাই নয়, বলবে কোন জান্নাত জানো? আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। কারণ মুমিন নেক আমল করবে, ঈমানের উপরে থাকবে, নেক আমল করবে, তার জন্য জান্নাত এই ওয়াদা দিয়েছে কে? কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় ঈমান ও নেক আমলের প্রতিশ্রুতি হলো জান্নাত। ওকে বলা হবে তুমি ভয় পাও না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তো আখিরাতেও তোমার বন্ধু। আর ওই জান্নাতের মধ্যে কি আছে জানো? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সোজা কথায় জান্নাতে আছে কি? মন যা চায় সব আছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যা মন চায় তাও আছে, জান্নাতে যায় যা মন চাবে তাও আছে। দুনিয়ায় কত কিছু আমাদের মন চায়, কিন্তু দুনিয়ায় মন চাইলেই কি পাওয়া যায় নাকি? পাওয়া যায়? সেলুনের দোকানগুলাই গুলো দেখবেন, 60 বছরের মুরব্বীও যুবক থাকতে যায়। সুন্দর মতো যাইয়া সেলুনওয়ালারে কি কয়, ওই এমন ভাবে কলপ মারবি জানি বয়সটা টের না পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কত সুন্দর ভাবে কলপ মারে, বুড়া হইতে চায় না। দুনিয়ায় সবাই চায় যে আমার যৌবনটা দীর্ঘস্থায়ী হোক, কিন্তু বয়সের সাথে সাথে সময়ের আবর্তনে যৌবন থাকে। যত শক্তিশালী হোক বৃদ্ধ হতেই হয়। দুনিয়ায় কেউ বুড়া হইতে চায় না। আর আল্লাহ বলে জান্নাতে ঢুকবা, যুবক হবা, জিন্দেগিতে বুড়া হবা না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কেউ চায় না যে আমার রোগ হোক, কেউ চায় না আমার কষ্ট হোক, কেউ চায় না অশান্তি হোক। দুনিয়ায় মন চায়, কিন্তু দুনিয়ায় সুস্থ থাকা যায় না। প্রত্যেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত থাকেই, কিন্তু জান্নাত ওখানে কোনো রোগই নাই। সুবহানাল্লাহ। কত কিছু মন চায় দুনিয়ায়, সব জান্নাতে। জান্নাতে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। দুনিয়ায় সুখ আছে, শান্তির অভাব। এই যে লাইট, গাড়ি, বাড়ি, প্লেন, মোবাইল, এগুলো সুখের আসবাব, শান্তির আসবাব না। শান্তি অন্য জিনিস, জান্নাতে আছে শান্তি। সুবহানাল্লাহ বলে। এখন তো মুমিন ব্যক্তি, তার অবস্থা তো এইরকম। সর্বশেষ একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করে আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন কার মৃত্যুটা কেমন হবে। যার আমল সুন্দর তার মৃত্যু তো সুন্দর হবে, তার কবর সুন্দর হবে, তার হাসর সুন্দর হবে, হিসাব নিকাশ সহজ হবে, পুলসিরাত পার হওয়া সহজ হবে, জান্নাতে যাওয়া সহজ হবে। কিন্তু যেই মানুষগুলা বদকার, মৃত্যুর সময় তার অবস্থা কি হবে? নেককারের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যায়, মুসনাদে আহমদের লম্বা হাদিস, আসমান হতে যদি লোকটা নেককার হয়, সুদর্শন একদল মৃত্যুর ফেরেশতা সুসজ্জিত হয়ে হাতের মধ্যে নরম সুঘ্রাণময় কাপড় নিয়ে ওই ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যায়। ওই রহমতের ফেরেশতাও আছে, মৃত্যুর ফেরেশতারাও হাজির। ওই সময় যখন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, এইবার ওই লোকটা তো জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে জান্নাতের আশায় বিভোর। এই মুহূর্তে মৃত্যুর ফেরেশতারা ওই নেককার বান্দার কাছে আইসা বলে, ও আল্লাহর পছন্দের বান্দার রূহ, ও আল্লাহর খাঁটি গোলামের রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। এই কথাটা যখন বলে, মুমিন ব্যক্তির রূহ কারো ঘামের মাধ্যমে, কারো গালের শ্বাসের মাধ্যমে, নাকের শ্বাসের মাধ্যমে আস্তে করে ওই রূহটা ফেরেশতাদের, ওই মৃত্যুর ফেরেশতাদের ওই নরম সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায়। নবীজি বলেন, যখন কেউ পাত্র থেকে গ্লাসে পানি ডালে, আস্তে আস্তে কত সুন্দরভাবে ডালে, ঠিক না? এই বোতল পানি যখন ডালবে, কেউ কি এরকম ডালবে? ধৈর্য এরকম দিবে নাকি? এরকম দিবে? দিবে না। এভাবে ধরবে, সুন্দরভাবে দিয়া দেখেন, এইভাবে আস্তে আস্তে দিবে, যাতে করে কি না হয়, পানিটা পড়া না যায়, যাতে করে গ্লাসের বাইরে পানি না যায়, আদরের সাথে ডালবে, ঠিক না? নবীজি বলেন, ওই রকম সুন্দর ভাবে মুমিন ব্যক্তির রূহ
ফেরেশতাদের ওই কাপড়ের মধ্যে চলে যায়। এবার ওই সুঘ্রাণময় কাপড়টারে পেঁচাইয়া আসমানের দিকে রওনা হয়ে যায়। প্রতিটা আসমানের দরজা আছে, দরজার মধ্যে প্রহরী হিসাবে ফেরেশতারা আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে এইটা কারো? এবার ওইরা বলে এটা হলো দুনিয়ার অমকের ছেলে, অমকের রূহ। ফেরেশতারা বলে হ্যাঁ হ্যাঁ, লোকটা দুনিয়ায় বড় ভালো ছিল, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি আছে। আসমানের দরজা খুলে দেওয়া হয়, এক এক করে 7টি আসমানের দরজা তার জন্য খুলে যায়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, যাও আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এবার তার প্রশ্নের জবাব, সওয়াল জবাব শুরু হবে। 3টা প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে। দুনিয়ার পরীক্ষার প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যায়, ভালো মতো লেখাপড়া করলে দেওয়া যায়, কিন্তু কবরের প্রশ্নের জবাব শুধু মুখে বলার সাথে সম্পৃক্ত নয়। যারা আমল যেমন হবে, কবরের প্রশ্নের জবাবটাও তার তেমন হবে। ওগুলো আমলের সাথে নির্ভর করতেছে। এজন্য বলে আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কার আমল কত সুন্দর। যারা আমল সুন্দর, পরীক্ষায় প্রশ্নের জবাব তার সহজ। ঠিক কিনা বলেন? প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে। সারা জীবন রবের বিরোধিতা করছে, জবাব দিতে পারবে? পারবে না। কিন্তু নেককার বান্দা তো সারা জীবন রবের গোলামি করছে। যেই মনিবের গোলামি করছে, সেই মনিবকে চিনতে তার দেরি হবে না, সাথে সাথে বলবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার দিন কি? কোন পদ্ধতিতে তুমি জীবন ব্যবস্থা পরিচালিত করেছো? লোকটা তো সারা জিন্দেগি ইসলামের উপরে নিজেকে চালিয়েছে। ইসলাম শুধু নিজের জন্য নয়, ইসলাম ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, রাজনৈতিক জীবনে আছে, অর্থনৈতিক জীবনে আছে। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা মানুষ দুনিয়ায় আসার আগ থেকে নিয়ে মরা পর্যন্ত গোটা জিন্দেগি ইসলামের নির্দেশনা আছে না নাই? প্রত্যেকটা পদে পদে মানুষ কিভাবে চলবে, ইসলাম সে আমাদেরকে জানায় দিয়েছে। এখন যেই লোকটা পরিপূর্ণ ইসলামের মধ্যে ছিল, কিছু ছিল কিছু ছিল না এমনটা না। কারণ অনেক মানুষ আছে ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম নাই, আছে না? নিজের দাড়ি আছে, লম্বা জামা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু মেয়েটা সপ্তাহে 2-3 দিন বিয়ানি বাজার বেপরদায় মার্কেট করতে যায়। আছে না এরকম লোক? বহুত আছে, সব জায়গায় আছে। ছেলেটা নামাজ পড়ে না, দুনিয়ার যত গুনার কাজ করে বেড়ায়, এমন লোক আছে না নাই? স্বামী একেবারে খাঁটি আল্লাহর ওলি, স্ত্রীর অবস্থা ঠিক তার বিপরীত, আছে না নাই? লোকটা হয়তো ব্যক্তিগত জীবনে ইসলাম আনতে পেরেছে, পারিবারিক জীবনে পারে নাই। কিন্তু যার পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় ইসলাম থাকবে, ওই লোকটা জবাব দিবে আমার দিন হলো ইসলাম। কারণ ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এছাড়া দুনিয়ার অন্য কোনো জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ নয়। তৃতীয় প্রশ্ন, তোমার নবীকে অথবা নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যদি সে সুন্নাহর উপরে চলে থাকে, নবীর আদর্শ অনুযায়ী চলে থাকে, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রেখে থাকে, ও বলবে ইনি তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্নের জবাব দিল, পাস না ফেল? পাস হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, যাও তার জন্য জান্নাত থেকে বিছানা বিছায় দাও, তার কবরে তাকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটার কবরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান, কবরটা হবে সুন্দর। ঠিক কিনা? কেন? দুনিয়ায় তার আমল সুন্দর। এই লোকটা জান্নাতের মধ্যে ঘুমাইতে থাকবে, ফেরেশতারা বলবেন উমকানাউমিল আরুস, ঘুমাতে থাকো যেমন করে নতুন দোলা ঘুমায়। নবীজি বলেন তার কবরকে এত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে যত দূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায়। যদিও আমরা দেখতে পারি না, কারণ কি? মৃত্যু পরবর্তী সময়টাকে বলা হয় আলমে বরজখ। কবরে রাখুক, পুড়ায়া দিক, সমুদ্রে ফালায়া দিক, যে অবস্থাই হোক না কেন, মূল জগৎটা আলমে বরজখ।
কবরে হোক আর যেখানেই রাখো, যার নির্ধারিত শাস্তি আছে ওই অবস্থায় তার শাস্তি হবে। মানুষ যখন মারা যায় আমরা কি বলি? মানুষ ইন্তেকাল করছে। ইন্তেকাল বলে না? ইন্তেকাল হলো স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমরা দুনিয়ার মধ্যে কিছুদিন ছিলাম, এখান থেকে আলমে বরজখে আমরা গেছি। আলমে বরজখটা আল্লাহ তাআলা আমাদের চক্ষুর অন্তরালে রাখছেন। যেমন জিন জাতি আছে, জিন আছে না? দুনিয়ার অনেক আধুনিক শিক্ষিত দিনদার নামাজি নিজেকে পরিচয় দেয়, কিন্তু এরকম বলে জিন টিন বলে আমার কিছু বিশ্বাস হয় না। এমন মানুষ আছে না নাই? নামাজি মানুষ এ কথা বলে, ও বোঝে না। ও যখন বলল জিন কিছু নাই, ও কোরআনকে অস্বীকার করলো। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা জিন। আল্লাহর নবী জিনদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দিয়েছেন। সেজন্য জিনদের মারামারি হয়, বিয়ে শাদী হয়, খেলাধুলা হয়, ওয়াজ মাহফিল হয়, সব হয়। আমরা দেখতে পারি? দেখতে পারি না। আল্লাহ আমাদের চোখের অন্তরাল করে রাখছেন। আলমে বরজখটা এরকম, ওখানে সুখ আছে, শান্তি আছে, কষ্ট আছে, শাস্তি আছে, কিন্তু মানুষ দেখতে পারে না। সে তো কবর জান্নাতের বাগান, সুখ বিস্তারিত হয়ে যায়। কবরে সে একা নয়, সে দেখতে পায় যে তার দিকে হঠাৎ সুন্দর একটা সুদর্শন মানুষ তার দিকে আসতেছে। দেখার পরে ভালো লাগে। কিছু মানুষের আগমন আমাদেরকে আনন্দিত করে, আবার কিছু মানুষের আগমন আমাদেরকে কষ্ট দেয়, হয় কি হয় না? এবার ওই সুন্দর সুদর্শন লোকটাকে দেখা ওই খবরওয়ালা বলবে, ভাইরে তুমি কে? এবার ওই ব্যক্তি বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে, না না, এত সুন্দর চেহারা তোমার, কে তুমি? এবার ওই আগন্তুক বলবে, আমি হলাম তোমার দুনিয়ার সুন্দর সুন্দর আমল, নেক আমল, তুমি আমাকে চিনতে পারো নাই। আল্লাহ তাআলা তোমার সুন্দর আমল গুলাকে সুন্দর সূরাত দিয়া তোমার কাছে পাঠায় দিয়েছে। তুমি ভয় পেও না, তুমি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আমি নেক আমল তোমার থেকে আলাদা হব না। আর যেটা বদকার, ওর কাছে আসমান হতে একদল ফেরেশতা আসবে, যাদের গায়ে থাকবে গন্ধযুক্ত পোশাক, যাদের চেহারা হবে রুক্ষ বিভৎস, হাতের মধ্যে খসখসা একটা কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। আয়েশা বলবে, ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হয়। বলেন তো ওর জন্য কি সুসংবাদ আছে নাকি? ও তো টের পাইছে আমার অবস্থা খারাপ। জান্নাতের সুসংবাদ পেয়ে রূহ যাওয়ার জন্য তৈয়ার। আর যখন ওকে বলবে আযাবের দিকে ধাবিত হয়, রূহ দেহ থেকে বের হতে চাইবে না, দেহের মধ্যে ছড়াছড়ি করবে, হাত পা সিটাসিটি করবে, চোখগুলা উল্টে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, গোমড়ানি শুরু হয়ে যাবে, এমন চিৎকার করবে মানুষেরা ভয় পেয়ে যাবে। এবার ওই ব্যক্তির রূহ তো দেহ থেকে বের হবে না, ওই ফেরেশতারা রুক্ষতার সাথে তার দেহ থেকে জোর করে রূহটাকে টেনে বের করবে। নবীজি আবার বলেন, যেমন করে নাকি গরম শিকের মধ্য থেকে গোশত টান দিয়ে বের করা হয়, অনুরূপ ভাবে তার দেহ থেকে রূহটাকে বের করা হবে। এবার ওর রূহটা কাপড়ে পেঁচায়া উপরের দিকে নিয়ে রওনা হবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কার রূহ? বলবে অমকের রূহ। বলে, না, এই লোকটা দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ ছিল, ওর জন্য আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই। কোন জালেম যখন মারা যায়, আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেন, মুমিনের মৃত্যুতে আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আসমান কান্না করে, জমিন কান্না করে। আহারে, এই লোকটা তো আমার উপর দিয়ে চলতো, আমার উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতো, আমার উপর দিয়ে এসে চলাচল করতো, দুনিয়া থেকে চলে গেল, আর আমার উপর দিয়ে চলবে না। এই দুঃখে কান্না করে। আসমানের দরজা আছে প্রতিটা মানুষের দুইটা করে, একটা দিয়ে আমল যায় আর একটা দিয়ে রিজিক আসে। আমলের দরজা কান্না করে, আহারে লোকটা মারা গেল, আর আমার মধ্য দিয়ে তার নেক আমল আসবে না। রিজিকের দরজা কান্না করে, আমার মধ্য দিয়ে আর রিজিক তার জন্য যাবে না। কিন্তু জালেম মরলে এরা কাঁদেও না, আফসোস করে না। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ওর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এবার তার কবরের মধ্যে 3 প্রশ্ন করা হবে, মা রাব্বুকুম মা দীনুকুম মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম আও আন-নাবিয়্যু। পরে 3 প্রশ্ন করবে, তোমার রব কে? বলবে লা আদরি। দিন কি? বলবে লা আদরি। ইনি কে? বলবে চিনি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার,
ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে একে পরায় দাও, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছায় দাও, এবং তার কবরের মধ্যে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। এত কষ্ট সে দেখতে পাবে, একজন কুৎসিত লোক তার দিকে আসতেছে, তার আগমন তার জন্য আরো বেশি কষ্টের কারণ হবে। সে বলবে তুমি কে? বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার দুনিয়ার খারাপ কর্ম বদ আমল, আল্লাহ তাআলা তোমার বদ আমল গুলাকে বদসুরাত দিয়া তোমার কাছে আমাকে পাঠায়া দিয়েছে। তুমি যতই আমাকে ঘৃণা করো না কেন, তুমি জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত আমি বদ আমল তোমার থেকে আলাদা হব না। আমি বদ আমল তোমাকে জাহান্নামে না পৌঁছাইয়া আলাদা হব না। এখন বলেন, মরণ তো সবার হবে, কবরে যাইতে হবে, সবার কবর কি সমান হবে? কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত, কারো কবর হবে সুন্দর, কারো কবর হবে কষ্টের জায়গা। আমরা সবাই চাই না যে আমাদের কবর সুন্দর হোক। তাহলে বেশি বেশি মরণের কথা স্মরণ করার দরকার, আমল গুলাকে সুন্দর করার দরকার।